ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাবেক সংগ্রামী আহ্বায়ক সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজউদ্দিন বিএনপির চলমান এক দফা দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ডামি একতরফা প্রহসনের নির্বাচন বর্জনের কর্মসূচি যেমন অবরোধ, হরতাল, বিক্ষোভ মিছিল এবং ঢাকা জেলা বিএনপি আয়োজিত সকল কর্মসূচিতে সন্তোষজনক লোকজন নিয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও ছাত্রদলের রাজধানীর বিভিন্ন কর্মসূচিতে সাহসী ভূমিকা রেখেছেন বারবার। প্রতিকূল পরিস্থিতিতেও ছাত্রদল নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ করে সফলভাবে রাজপথে অবস্থান নিয়েছিলেন। মোহাম্মদ তমিজউদ্দিন যে ফুটেজগুলো স্থান পেয়েছিল বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায়। নির্বাচনের পূর্বে অসহযোগ আন্দোলনের ডাকে অসংখ্য কর্মসূচি পালন করেছেন মোহাম্মদ তমিজউদ্দিন। সাভার বাস স্ট্যান্ডে অবরোধ সমর্থনে ও ভোট বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মোহাম্মদ তমিজউদ্দিন। অবৈধ নির্বাচন বন্ধের দাবিতে ঢাকা বাইপেল মহাসড়কে অবরোধ গড়ে তোলেন মোহাম্মদ তমিজউদ্দিনের নেতৃত্বে। এ সময় ঢাকা জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। আশুলিয়ার বাইপাইলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন মোহাম্মদ তমিজউদ্দিন। সাভারের বিরুলিয়াতে মশাল মিছিল করেছেন মোহাম্মদ তমিজউদ্দিন। রাজধানীতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সর্বাত্মক অবরোধ সমর্থনে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করেন তিনি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শত শত নেতাকর্মী নিয়ে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের রিসিভ করেন মোহাম্মদ তমিজউদ্দিন। আশুলিয়াতে হরতাল সমর্থনে মোহাম্মদ তমিজউদ্দিনের নেতৃত্বে মিছিল করা হয়। অবৈধ একতরফা ডামি ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন সাভার পৌরসভা এলাকার জাসমিন এ। ডামি ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন আশুলিয়ার কাঠগড়া বাজারে। ডামি ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন মার্কেটে। অবরোধ গড়ে তোলেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য কনভেনশনে শাহবাগ থেকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন মোহাম্মদ তমিজউদ্দিন। এক কথায় বিএনপির চলমান আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন বারবার কারা নির্যাতিত মেধাবী পরিশ্রমী ও সাহসী ছাত্রদল নেতা মোহাম্মদ তমিজউদ্দিন। তিনি বিভিন্ন গণমাধ্যমকে অবগত করেছেন যে কোনো পরিস্থিতিতে তিনি অতীতের ন্যায় রাজপথ থেকে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এক দফা দাবি তথা এই অবৈধ অগণতান্ত্রিক ভোট ডাকাত সরকারের পতন না হওয়া পর্যন্ত। তিনি আরও বলেন, আমরা হতাশ নই। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে বাংলাদেশের সর্বস্তরের জনগণ নীরব ভোট বর্জনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সফল হয়েছেন। প্রিয় নেতার ডাকে সর্বস্তরের জনগণের ভোট বর্জন করেছেন। বর্তমান অবৈধ সরকারের পতন অনিবার্য। সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে দুর্বার আন্দোলন গড়ে তুললে অতি অল্প সময়ের মধ্যেই বাকশালীদের বিদায় ঘণ্টা বাজানো সম্ভব ইনশাআল্লাহ।